সাংবাদিকদের নৈশভোজে বন্দুক হামলায় গ্রেফতার হওয়া কোল অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা সহ 3টি অভিযোগ আনা হয়েছে। শুধু হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে অ্যালেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ম্যাথিউ শারবাগ। পরে ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানান, কোল অ্যালেনের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনায় গ্রেফতারকৃত কোল টমাস এলেনকে সোমবার প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট বিচারক ম্যাথিউ শারবাগের সামনে এলেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। এলেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টা, অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ইন্টারস্টেট আগ্নেয়াস্ত্র পরিবহন এবং সহিংস অপরাধের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। শুনানি চলাকালীন এলেন বিচারকের করা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া নিজ থেকে কোনো মন্তব্য করেনি। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। পরে সংবাদ সম্মেলনে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ, এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো বিস্তারিত তুলে ধরেন। Today, the Department of Justice filed 3 federal charges in United States District Court against Cole Thomas Allen. টড ব্ল্যাঞ্চ জানান, এলেনের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। The first count is attempted assassination of the President of the United States. This count is punishable by up to life in prison. এরপর তিনি দ্বিতীয় ও তৃতীয় অভিযোগের শাস্তির বিধান ব্যাখ্যা করেন। The second count is interstate transportation of a firearm to commit a felony. This is punishable by up to 10 years in prison. And the third count is discharge of a firearm during a crime of violence, which is punishable by a mandatory minimum term of imprisonment of 10 years, a maximum of life, and the 10 years is consecutive to any other sentence imposed. জেনিন পিরো জানান, তদন্ত চলার সাথে সাথে এলেনের বিরুদ্ধে অতিরিক্ত আরো অভিযোগ যুক্ত করা হতে পারে। There will be additional charges as this investigation continues to unfold. But make no mistake, this was an attempted assassination of the President of the United States. এলেনের কাছ থেকে মসবার্গ শটগান, সেমি অটোমেটিক পিস্তল এবং 3টি ছুরি জব্দের কথা উল্লেখ করেন তিনি। As indicated, these are the weapons that the defendant had on his person. You can see that's a 12-gauge pump-action Mossberg shotgun. It's a .38 semi-automatic. He had at least 3 knives and all kinds of paraphernalia. পিরো বলেন, এলেনের উদ্দেশ্য নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। So any suggestion that he wasn't there to do harm is absurd. We will prove when he purchased these guns. এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, এই হামলার পরিপ্রেক্ষিতে এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের নেতৃত্বে একটি ন্যাশনাল ক্রাইসিস কোঅর্ডিনেশন সেন্টার স্থাপন করা হয়েছে। তিনি জানান, ওই নৈশভোজে উপস্থিত প্রায় 2000 সাক্ষীর মধ্যে কারা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন তা যাচাই করে সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে এফবিআই। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রমে সাফাই গেয়ে টড ব্ল্যাঞ্চ বলেন, ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য তারা প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলা চেষ্টার জন্য ডেমোক্র্যাটদের বিদ্বেষমূলক বক্তব্যকে দায়ী করেছে হোয়াইট হাউস। সোমবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, গত 2 বছরে এটি প্রেসিডেন্টের উপর 3য় বড় ধরনের হত্যা চেষ্টা। তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারা এবং গণমাধ্যমের একাংশ প্রেসিডেন্ট ট্রাম্পকে দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হিসেবে তুলে ধরে সমাজকে সহিংস করে তুলছে। আগের সপ্তাহে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। কিন্তু গত শনিবার সাংবাদিকদের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনায় পরিস্থিতি বদলে যায়। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার আবারও সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। লেভিট বলেন, শনিবারের সন্ধ্যাটি উন্মুক্ত বক্তৃতা ও বাক স্বাধীনতার এক চমৎকার দৃষ্টান্ত হতে পারত, কিন্তু একজন উন্মাদ ব্যক্তি প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রশাসনের কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালিয়েছে। ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট এতবার এমন গুরুতর হামলার মুখোমুখি হননি বলে দাবি করেন তিনি। তিনি বলেন, মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু তা সমাধান করতে হবে বিতর্ক, শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভোটের মাধ্যমে, গুলির মাধ্যমে নয়। এ সময় ট্রাম্পের প্রতি বিদ্বেষ সৃষ্টির জন্য হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফরিজ সহ অন্যদের বক্তব্য এই উস্কানিতে ভূমিকা রেখেছে বলেও অভিযোগ করেন লেভিট। তিনি বলেন, গত 2 বছরে যেভাবে প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট, গণতন্ত্রের শত্রু, হিটলারের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেগুলো সহিংসতায় প্ররোচিত করছে।
পাশাপাশি ৭৩ দিন ধরে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন বন্ধ থাকার প্রসঙ্গটি তুলে ধরেন প্রেস সেক্রেটারি। তিনি বলেন, সিক্রেট সার্ভিস এই ডিপার্টমেন্টেরই অংশ। তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রেসিডেন্টের জীবন বাঁচিয়েছেন, তাই তাদের জন্য অর্থায়ন বিল পাশ করা খুবই জরুরি। ইরান যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন ক্যারোলাইন লেভিট। তিনি জানান, ইরানের পাঠানো নতুন প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠক করেছেন। তবে বৈঠকের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানাননি প্রেস সেক্রেটারি। সবশেষে প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করতে হোয়াইট হাউস চিফ অব স্টাফ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট চান না এসব হামলা তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করুক। তিনি আগের মতোই জনগণের সঙ্গে মিশতে চান এবং ২৫০তম ইন্ডিপেন্ডেন্স ডের বড় অনুষ্ঠানগুলোতে অংশ নিতে চান। রিপাবলিকানদের কারণে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অর্থায়ন আটকে আছে বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। সোমবার তিনি আশঙ্কা করেন, এই বরাদ্দ নিশ্চিত না হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়বে। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন দাবি করেন, সাংবাদিকদের নৈশভোজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল থাকায় গুলিবর্ষণের মতো ভয়ানক ঘটনা প্রত্যক্ষ করতে হয়েছে। ক্যাপিটল হিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ রিপাবলিকানদের অভ্যন্তরীণ কোন্দল এবং সরকারি অচলাবস্থাকে তুলে ধরেন। তিনি সরাসরি স্পিকার মাইক জনসনের দিকে আঙুল তুলে বলেন, চরমপন্থী ম্যাগর রিপাবলিকানদের চাপে পড়ে জনসন সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছেন। জেফ্রিজ বলেন, রিপাবলিকানরা দেশ পরিচালনার চেয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত সময় পার করছেন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বন্ধ থাকার অর্থ হল সীমান্ত নিরাপত্তা এবং দেশের অভ্যন্তরীণ সুরক্ষা হুমকির মুখে পড়া। তিনি একে পুরোপুরি রিপাবলিকানদের তৈরি করা একটি সমস্যা বলেও আখ্যা দেন। জেফ্রিজ জানান, ডেমোক্রেটরা সবসময়ই দ্বিদলীয় সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইলেও রিপাবলিকানদের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তাতে বাধার সৃষ্টি করছে। তিনি মনে করেন, জনগণের করের অর্থে পরিচালিত বিভাগগুলো এভাবে বন্ধ করে দেওয়া অগ্রহণযোগ্য। এদিকে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালীন সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনার পর দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ট্রাম্পের উপর তৃতীয়বারের মতো ব্যর্থ হামলার চেষ্টা প্রমাণ করে যে সিক্রেট সার্ভিস বা নিরাপত্তা সংস্থাকে তাদের কৌশল নতুন করে সাজাতে হবে। স্পিকার জনসন জানান, ডিনার চলাকালীন যখন বিশৃঙ্খলা শুরু হয় তখন তিনি একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের সাথে ছবি তুলছিলেন। তিনি গুলির শব্দ শুনতে পাননি, কিন্তু তার নিরাপত্তা দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে নেন। স্পিকার জানান, ঘটনার পর তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং ট্রাম্পের শান্ত ও ঐক্যের সুরের প্রশংসা করেছেন। সাবেক সিক্রেট সার্ভিস এজেন্টদের উদ্ধৃতি দিয়ে সাক্ষাৎকারে বলা হয়, বর্তমান উচ্চমাত্রার হুমকির কথা বিবেচনা করে নিরাপত্তা সংস্থাগুলো তাদের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনেনি। জনসন বলেন, ট্রাম্প এখন ইতিহাসের সবচেয়ে বেশি আক্রমণের শিকার রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা কিছুটা শিথিল ছিল এবং প্রেসিডেন্টের জন্য আরও জোরালো সুরক্ষা প্রয়োজন। স্পিকার জনসন ঘোষণা করেন, হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কুমার সিক্রেট সার্ভিসকে নিয়ে একটি পর্যালোচনামূলক শুনানি করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে বলে আশা করেন তিনি। জনসন ইঙ্গিত দেন, সিক্রেট সার্ভিসের বরাদ্দ বা অন্য কোনো কারিগরি সহায়তার প্রয়োজন হলে কংগ্রেস তা খতিয়ে দেখবে। ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যানের সাথে সুর মিলিয়ে জনসন বলেন, বড় অনুষ্ঠানগুলোর জন্য হোয়াইট হাউস চত্বরের ভেতরেই একটি সুরক্ষিত বলরুম থাকা প্রয়োজন। এর ফলে বাইরের হোটেলগুলোর তুলনায় অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বিতর্কিত মন্তব্যের জের ধরে এবিসি নেটওয়ার্কের লেট নাইট শো সঞ্চালক জিমি কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সাংবাদিকদের সাথে নৈশভোজের আগে নিজের অনুষ্ঠানে ফার্স্ট লেডিকে অপেক্ষমান বিধবা বলে আখ্যায়িত করেন কিমেল। সোমবার সামাজিক মাধ্যমের বার্তায় কিমেলের তীব্র সমালোচনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানান মেলানিয়া। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের 2 দিন আগে গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি নিয়ে এবিসি নেটওয়ার্কে নিজের জনপ্রিয় লেট নাইট টক শোতে কৌতুক করেন জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক জিমি কিমেল। কিমেল তার শোর একটি অংশে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে এক্সপেক্টেন্ট উইডো বা অপেক্ষমান বিধবা বলে আখ্যায়িত করেন। কিমেলের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মেলানিয়া। কিমেলকে অত্যন্ত বিদ্বেষমূলক ও জঘন্য বলে অভিহিত করেন তিনি। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে এক বার্তায় মেলানিয়া বলেন, জিমি কিমেলের এ ধরনের বক্তব্য কেবল কমেডি নয়, বরং এটি দেশের রাজনৈতিক পরিবেশকে
বিষিয়ে তুলছে এবং বিভাজন সৃষ্টি করছে। এবিসি নেটওয়ার্কের নেতৃত্বের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন কতদিন তারা এ ধরনের নৃশংস আচরণকে প্রশ্রয় দেবে। একই সঙ্গে অবিলম্বে নেটওয়ার্কটিকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মেলানিয়া ট্রাম্প। ফার্স্ট লেডির এই পোস্টের পর তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কমেডিয়ান কিমেলের কড়া সমালোচনা করেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি বলেন, কিমেলের এ ধরনের ঘৃণ্য বক্তব্য সাধারণ কোনো রসিকতা নয়, বরং এটি সহিংসতায় উস্কানি শামিল। এবিসি এবং এর মূল প্রতিষ্ঠান ডিজনি থেকে কিমেলকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানান তিনি। পরে হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, এমন এক সময়ে এই মন্তব্যটি করা হয়েছে যার ঠিক দুদিন পরেই সাংবাদিকদের নৈশ ভোজে বন্দুক হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটে। জিমি কিমেল যে ধরনের শব্দ চয়ন করেছেন তা কেবল অনাকাঙ্ক্ষিত নয়, বরং চরমভাবে আক্রমণাত্মক বলে মন্তব্য করেন লেভিট। এবিসি কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রেস সেক্রেটারি বলেন, একজন ফার্স্ট লেডিকে নিয়ে এমন মন্তব্যের পরও চুপ থাকা মানে সেই ঘৃণাকে সমর্থন করা। এর আগে গত বছর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর কিমেলের একটি বিতর্কিত মন্তব্যের কারণে তার অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।